যারা বিছানায় শোয়ার পরে ঘুমের জন্য ছটফট করতে হয়, চোখে ঘুম আসে না, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও। কর্মব্যস্ত দিনের শেষে রাতে ভালো ঘুমের প্রয়োজন। সুস্থ থাকতে হলে 7 থেকে 8 ঘন্টা ঘুমের বিকল্প নেই, কিন্তু অনেকেই ভোগেন অনিদ্রা রোগে। ফলে রাতে যথাসময়ে বিছানায় শুয়েও ঘুম নামের সোনার হরিণের দেখা পান না। শুধু অনিদ্রা রোগেই নন, খুব ভালো ঘুম হোক এমন চাওয়া কার নেই? জেনে নিন ভালো ঘুমের জন্য কি করবেন। ভালো ঘুমের জন্য প্রস্তুতিটা আগে থেকেই নিতে হবে। ঘুমানোর অন্তত 2 ঘন্টা আগে থেকে কাজের চাপ, সমস্ত চিন্তাকে নিজের থেকে দূরে রাখুন এবং একান্ত নিজস্ব সময় কাটান। বই পড়ুন, পছন্দের কোনো সিনেমা দেখুন। কি কাজ রয়েছে আগামী দিনের সেসবের তালিকা তৈরি করুন। এমনকি রান্না করতে ভালো লাগলে তাও করতে পারেন। কিন্তু বিছানায় যাওয়ার আগে সারা দিনে কি হলো, কে আপনাকে কি বলল, এসব একেবারেই ভাববেন না। ঘুমানোর আগে স্ক্রিন টাইমের ব্যাপারে সচেতন থাকুন। সিনেমা দেখলেও শুতে যাওয়ার অন্তত আধা ঘন্টা আগে স্ক্রিন বন্ধ করে ফেলুন। সবচেয়ে ভালো উপায় ঘুমোতে যাওয়ার আগে একটা বই সঙ্গে নিয়ে নিলে। বই পড়তে পড়তে ঘুম এলে ঘুমিয়ে যেতে পারবেন। ঘুমোতে যাওয়ার আগে হালকা ধাঁচের গান শোনা ভালো। যারা ইসলামিক মাইন্ডের তারা গজল বা কোরআন তেলাওয়াত শুনতে পারেন, এতে দ্রুত ঘুম আসে। ঘরে হালকা আলো জ্বেলে খুব হালকা ধাঁচের গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়তে পারেন। ঘুমানোর ঘণ্টাখানেক আগে হালকা গরম পানিতে গোসল করতে পারেন, এতে ক্লান্তি দূর হয়ে যায়। এরপর প্রয়োজনে 1 কাপ সবুজ চা খেতে পারেন। ভালো ঘুমের জন্য প্রস্তুত হয়ে উঠবে শরীর। ফোন থেকে শুরু করে যাবতীয় ইলেকট্রনিক গ্যাজেট দূরে রাখুন, কারণ ইলেকট্রনিক গ্যাজেট থেকে যে রেডিয়েশন হয় তা আমাদের শরীরের জন্য ঠিক নয়। এই রেডিয়েশনের কারণে মেলাটোনিন লেভেল নিচে নেমে যায়, ফলে ঘুম ব্যাঘাত ঘটে। বাদাম বা দই খেতে পারেন। ঘুমের আগে এটা মেলাটোনিন নিঃসরণে সাহায্য করে। ঘুমের অন্তত 10 থেকে 15 মিনিট আগে অল্প মেডিটেশন করতে পারেন। এতে আপনার স্নায়ুগুলো রিল্যাক্স হবে এবং আপনি নিশ্চিন্ত মনে ঘুমোতে পারবেন। ঘরে লাল আলো জ্বালাতে পারেন, কারণ গবেষণায় দেখা গিয়েছে লাল আলো মেলাটোনিন নিঃসরণ বাড়ায় এবং ঘুমোতে সাহায্য করে।